সম্মুখ যুদ্ধ দেখি, ইতিহাসের বহু বড় বড় যুদ্ধ সিনেমার পর্দায় দেখি, প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধের একেবারে প্রকৃত ছবিগুলো দেখি, নানা ব্যাটল, কিভাবে ব্যাটলগুলো যুদ্ধে তারা শত্রুর সম্মুখীন হয়েছে সেই দৃশ্য দেখি, করুণ দৃশ্য দেখি, সাহসের দৃশ্য দেখি। অনেকগুলো আমাদের স্মৃতিতে অমর হয়ে থাকে, সারা পৃথিবীর স্মৃতিতে অমর হয়ে থাকে, তাদের বীরত্বের জন্য, তাদের সাহসের জন্য। সম্পূর্ণ অসহায় অবস্থা থেকে কিভাবে পুরো জিনিসটাকে পাল্টে দিয়ে জয়কে ছিনিয়ে নিয়ে আসে, সেগুলো দৃশ্য দেখেছি। বহু ব্যাটল পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে, এক একটা ব্যাটল কিভাবে তারা লড়াই করেছে, কিভাবে জিতেছে, শত্রুর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছে। সবকিছুর প্রস্তুতি এভাবেই হয়। আজকে সেটা দেখে খুব ভালো লাগলো, আমাদের প্রস্তুতি, যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য। তো সেটার জন্য আবার যারা যে সমস্ত ইউনিট এখানে অংশগ্রহণ করলো, সৈনিকদের অভিনন্দন জানাচ্ছি, তাদের যারা পরিচালনা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং ক্রমাগতভাবে এটা আরো সুন্দরভাবে গড়ে উঠবে এই আশা করছি। এই প্রস্তুতির মধ্যে যেটা বারে বারে আসবে সেটা হলো যে পারফেকশন। এটা সব জিনিসে, সেটা শুধু যুদ্ধের ব্যাপারে নয়, জীবনের সবকিছুতেই খাটে। খেলাধুলার যে খাটে সেটা তো প্রতিনিয়তই আমরা দেখি, যে যত বেশি খাটে, যে যত বেশি পরিশ্রম করে, প্রস্তুতি নেয়, খেলায় জেতার সম্ভাবনা তার বেশি। যুদ্ধক্ষেত্রে একই ব্যাপার, প্রস্তুতি বারে বারে করতে হয়, পারফেকশন বারে বারে করলে এই পারফেকশনের দিকে যায়। সেই পারফেকশনের জন্যই আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা চলতে থাকবে। আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। এই মহড়া দেখে আমিও সেনাবাহিনী, বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হয়েছি। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর এই সক্ষমতা আরো আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে। এইরকম একটি মহড়ার আয়োজন করতে হলে অনেক পরিশ্রম, পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজন। এই মহড়া দেখে আমি বুঝতে পারছি যে এটা আয়োজনে 55 ডিভিশনের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তাই আমি কনিষ্ঠতম সৈনিক হতে জিওসি পর্যন্ত সকল পদবীকে ধন্যবাদ দিতে চাই।